গুড আফটারনুন। চলে এসেছি এবার বগর বগর করতে। চলে গেছিলাম রথযাত্রার পরের দিন আমরা উজানবাজার সেক্টর এ রাধাকৃষ্ণ মন্দিরে। তো অনেকজনেই হয়তো এই মন্দিরের জানো না নামটা, যাওনি, নতুন হয়েছে। আমিও বেশি দিন হয়নি, শুনেছি। কিন্তু যারাই ভিডিও করে শুধু দেয় লোকেশন ডিএম ফলো মি। আরে বাবা, অ্যাড্রেসটা যখন দিস, পুরোটা দিস। তো আমি এটা সার্চ করতে করতে গেলাম। তো যাই হোক, এটা হলো গিয়ে উজানবাজার সেক্টর এ। তো খুব সুন্দর মন্দির। এটা একজনের মানে ডোনেট করেছে জায়গাটা। তো এতই সুন্দর মন্দিরটা যে বলার মতন না, হরে কৃষ্ণ মন্দিরটা। তো তোমরাও যাও, দেখো, না গেলে বুঝতে পারবে না। এটা বাইরের দিকটা, এই যে গেটটা ফুল খুলে না, হাফি খোলা থাকে, ছোট্ট করে বোর্ড লাগানো আছে। সিকিউরিটি গার্ডও আছে। যাওয়ার সাথে সাথে সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করবে কোথায় যাবে, তো বলবে মন্দিরে যাব। তো ওইটাই, এখানে জুতো টুতো রেখে আমরা চলে গেলাম। তো ওরা আগে আগে যাচ্ছে, আমি পিছে পিছে ক্যামেরা নিয়ে যাচ্ছি। না হলে তো ক্যামেরাটা ভিডিওটা তো করতেই পারবো না। আর ছেলে তো আমার ছেলেই, বলে লাভ নেই, না বললে তো কিছু করবেই না, জোরজবস্তি করে করতে হয়। তো যাই হোক, আস্তে 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 করে আমিও জুতোটা রেখে ভিতর দিকে যাচ্ছি। আর ভিতর দেখতে বাইকটা যতটুকুই ছোট, ভিতরটা মানে গেলে না গেলে বুঝতে পারবে না যে ভিতরটা কতটুকু বড় বা কী। আর কি সুন্দর! এই যে আমরা মন্দিরের ভিতরটা ঢুকে গেছি। তো মন্দিরের ভিতরে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা বসেছিল, মালা জপ করতেছিল। তো চাইলে আমরাও করতে পারতাম, আমাদেরকেও দিত, কিন্তু না, মালা জপ করতে বসতে হলে তো অনেক টাইম লাগবে। তো যাই হোক, আমরা ঠাকুর প্রণাম করে ওখান থেকে এবার উঠে এদিক ওদিক অল্প ফটো টটো নিলাম। তো আমি বসলাম, বসে অল্প ঠাকুর প্রণাম করে নিলাম। এখানে গান চলতেছিল সুন্দর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে চলে আসলাম বাইরের দিকে। বাইরের থেকে অল্প ভিউটা দেখো, ব্রহ্মপুত্রের একদম ব্রহ্মপুত্রের সাথে লাগানো। এত সুন্দর লাগছে, মানে বলার মতন না, জায়গাটা এতই সুন্দর, মানে কি আর বলবো। আর বিকাল টাইমের সময় ছিল, তো মানে কিছু আর বলার মতন নেই। তো যাই হোক, ভিডিও টিডিও নিয়ে আমরা আবার অল্প নিচের দিকে গেলাম, কেন কি এটা হলো ফার্স্ট ফ্লোরে। তারপরে আবার নিচের দিকে অল্প চলে গেলাম। নিচে আরও ঠাকুরেরও বলে সুইমিং পুল আছে। তো এতদিন তো দেখিনি, তো দেখি ঠাকুরের সুইমিং পুলটা কেমন। তো আমরা নিচের দিকে যাচ্ছি। আসো, তোমরাও যাও, না গেলে কেউই বুঝবে না, না গেলে তো কেউ জানবেও না, না যে যত মানুষ যাবে তত মন্দিরটা ফেমাস হবে, ভালো লাগবে। তো আমিও ওই মোবাইলে 2-1টা ভিডিও দেখেছিলাম, দেখে ইনস্টাগ্রামে। আজকাল তো সবাই মোবাইলে ইনস্টাগ্রাম দেখে দেখেই সব জায়গায় যায়। তো আমিও ইনস্টাগ্রামেই দেখেছি। বহুত সার্চ করার পরে আমি বের করতে পেরেছি মন্দিরটা। নাহলে যাকেই জিজ্ঞেস করি বলে না, শুনিনি। তো আমিও কয়েক জায়গায় সার্চ করলাম, করলাম, বললো হ্যাঁ আছে, রাধাকৃষ্ণ মন্দির, এটা একজনের ডোনেট করেছে। তো যাই হোক, নিচে চলে আসছি, একদম নদীর কাছে এটা। আর ওই যে হলো সুইমিং পুলটা, যেখানে বসে আমি একটু ভিডিও করেছি, ভালো লেগেছে। যদি ঠাকুরের না হয়ে যদি লোকজন পাবলিকের মানে জেনারেল পাবলিকও ঢুকতে পারে, হয়তো আমিও সুইমিং পুলে নেমেই যেতাম, এরকম লাগছিল। একটু গরমও পড়েছিল না। তো এই হলো সুইমিং পুলের সাথেই ব্রহ্মপুত্রটাও দেখো, মনে কি একদম গায়ে গায়ে লেগে আছে, কিন্তু না, গার্ডওয়াল আছে। কিন্তু এতই সুন্দর ভিউ, মানে হাত না দিয়ে আর পারলাম না, আমি জলটা ধরেই নিলাম। মনে হচ্ছে একদম ফ্রেশ ওয়াটারের মধ্যে মনে ওখানে নেমে যাই, এত গরমের মধ্যে। তো তোমাদেরকেও এটাই বলবো, আসো, যাও, দেখো, সবাইকে নিয়ে, ফ্যামিলি বাচ্চাদের সবাইকে নিয়ে যাও। খুব সুন্দর মন্দির, নতুন জায়গা একটা, ঘুরবে, ভাল লাগবে। ওম সাইরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। লাস্টে দিয়ে এই যে ঠাকুরের পিকচারটা একটা ফটো দিলাম রাধাকৃষ্ণর। তারপরে আমিও তো সেলফি তো बनता है ना, सेल्फियों নিয়ে নিলাম। सेल्फी नहीं लिया तो और क्या लिया, जहाँ भी जाएगा सेल्फी तो बनता ही है। तो इसलिए मैंने भी सेल्फी फ़ोटो ले लिया मेमोरी के लिए। तो यहाँ पर कुछ मैंने फ़ोटो लिए, और सबको बोलूँगा आप लोग सब जाइए, देखिए, अच्छी जगह है। ओम साई राम।